নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি রাখি বন্ধন উৎসব উপলক্ষে। সেটা হচ্ছে হান্ডি মটন। তো দেখুন প্রথমে আমি কি নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, একটা আলু দেখিয়েছি কিন্তু নেব দুটো আলু। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, রসুন আর গোটা গরম মশলা। আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রয়েছে আদা বাটা, রসুন বাটা, এখানে রয়েছে সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি পরিমাণ মতন লবণ। এবার চলুন তাহলে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে আগে আমি কেটে নিই। পেঁয়াজ, আলু, টমেটো এগুলো আগে খুব ভালোভাবে আমি কেটে নেব। তো চলুন আগে কেটে নিই। এগুলোকে খুব ভালোভাবে কেটে আমি মটনের সাথে মাখিয়ে নেব সব মশলা। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই গরম করতে হবে, নাহলে কিন্তু একদম টেস্ট ভালো আসবে না। সব উপকরণগুলো দিয়ে খুব হাতের সাহায্যে ভালো করে একদম কষ্টিয়ে মেখে নিতে হবে। আর যেটা বলে দিচ্ছি, হান্ডি মটন বানানোর আগে যে হাঁড়িটাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। না হলে কি হতে পারে, ওভেনে যখন বসাবেন তখন ওটা কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আপনাদের যেটা মনে রাখতে হবে, রসুন, গোটা রসুন দিতে হবে, তবেই কিন্তু হান্ডি মটনের স্বাদটা ভালো আসবে। তো চলুন সব মশলাগুলো দিয়ে আগে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতন। দিয়ে দিলাম গরম সর্ষের তেল, গরম মশলা, মটনগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে, কাছে দূরে যেখান থেকে নি বন্ধুরা দেখুন না কেন, অন্তত একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আজ আমার পরিবারে এসে ভিজিট করবেন, তাদের আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলের কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তার ফলে এরকম নতুন রেসিপি আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে যখন আমি ভিডিও আপলোড করব। আর রকি সোনা দেখতে পেলেন, ওটা হচ্ছে আমাদের রকি সোনা। ও পিছন থেকে উঁকি মেরে দেখছে মা কী করছে না করছে। খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম কষ্টে মেখে নিতে হবে। এরপরে চলুন চলে যাই পরের স্টেপে। মটনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, পিসগুলোও কিন্তু বেশ বড়। এইবারে আমি গ্যাসের চুলার মধ্যে ভিজিয়ে রাখা হাঁড়িটা আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, বসিয়ে দিলাম। এরপরে আমি জ্বালবো না, আগে দিয়ে দিলাম ভেতরে ঘি, তারপরে আমি গ্যাসটা অন করব। এরপরে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আগে থেকেই একটুখানি আটা মেখে রেখেছি, ওটা আমি মুখের মধ্যে সরাটা ঢাকা দিয়ে তারপরে আটকে দেব, নাহলে ওখান থেকে ভাপটা যদি ভেতর থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না। গ্যাসটা আমি অন করে দিয়েছি। আপনারা বোনেরা ভাইদের জন্য এটা বানাতে পারেন, একদম স্পেশাল হান্ডি মটন। খুবই সুস্বাদু ও টেস্টি খেতে হয়। একবার অন্তত বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি না একদম ভালো হবেই। তো দেখুন গোটা রসুনও দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দেব, দিয়ে আগে থেকে যে আমি আটা মেখে রেখেছিলাম সেটা সাইড দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে আমি আধা ঘন্টার মতন রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা আপনারা রাখতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, শুধু যেটা ম্যারিনেট করা ছিল সেটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। কিন্তু মাঝে মাঝে আপনাদের কোনো একটা কাপড়ের টুকরো দিয়ে হাঁড়িটাকে ধরে এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু একদম ওপর নিচ হয়ে গেলে মটনটা খুব ভালোভাবে মশলাটার সাথে মিশে যাবে।
তো দেখুন আমার প্রায় হান্ডি মটন রেডি হয়ে গেছে। এরপরে আমি আটাগুলো সাইড থেকে ছাড়িয়ে রেখে দিলাম। তো এবার ঢাকনাটা খুলে দেখাবো যে কীরকম হয়েছে আমার হান্ডি মটন রেসিপিটা। অপেক্ষায় থাকুন, ঘ্রাণ তো একদম ঘরের মধ্যে মোমো করছে। ঝটপট বন্ধুরা বানিয়ে ফেলুন, খুব ভালো লাগবে এবং ভাইয়েরা দাদারা ভীষণ পরিমাণে খুশি হবে। তো চলুন, অপেক্ষার অবসান শেষ। এরপরে আমরা চলে গেলাম হান্ডি মটনে। ওই দেখুন কি সুন্দর ফুটছে টকবক করে। এখনও গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। হান্ডি মটন আমরা রেডি। আপনারাও ভাইদের জন্য বা দাদাদের জন্য বানিয়ে ফেলুন খুব সহজেই। কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে দেখুন। একদম আমি ভেতরে তো মোবাইলটা ওইভাবে ঢোকানো যাচ্ছে না, তাহলে মোবাইলে মানে ওই যে ভাবটা লাগছে, এই দেখুন সেই রসুন। তো চলুন টাটা।